যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। একদিন তারাই দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। তাই নবীন প্রজন্ম দেশ ও জাতির জন্য সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু। মানুষের দ্রুততম বিকাশ হয় তার শৈশবের শুরুতে। জন্মের পর থেকে 8 বছর বয়স পর্যন্ত থাকে বিকাশের এই পর্ব। শিশুর বুদ্ধিবৃত্তি, আবেগ, সামাজিক যোগাযোগ ও শারীরিক সম্ভাবনা বিকাশের জন্য জীবনের এই পর্যায় তাই ভীষণ গুরুত্বপূর্ণ। এজন্য শিশুর শৈশবকে নিরাপদ ও আনন্দময় করে তোলা আমাদের সবার দায়িত্ব। শিশু যাতে তার শৈশবে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সুষ্ঠু মানসিক বিকাশ ঘটে, আমাদেরকে সে দায়িত্ব নিতে হবে। জীবনের শুরুর দিকে শিশুকে উৎসাহ যোগানো এবং যথাযথ শিক্ষাদানই তার পরিপূর্ণ বিকাশে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। এজন্য শৈশবে আপন খুশিতে কথা বলা, পড়াশোনা, গান গাওয়া, ছবি আঁকা, খেলাধুলা ইত্যাদি শিশুর উপর সুস্পষ্ট প্রভাব ফেলে। শিশুরা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে চায়। বিশেষ করে 3 থেকে 5 বছর বয়সে শিশুরা নতুন নতুন বিষয় শেখা উপভোগ করে। এ সময় তারা দ্রুত ভাষা রপ্ত করতে থাকে। শিশুরা যে কোনো বিষয়ে বেশি সময় মনোযোগ ধরে রাখার সক্ষমতাও অর্জন করে এবং নিজের মতো করে সে সবকিছু করতে চায়। এভাবে মনের আনন্দে বেড়ে ওঠা শিশুর অধিকার। ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড অর্থাৎ জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ শিশুদের সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। ইউনিসেফের পর্যবেক্ষণ অনুযায়ী শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে শিশুদের ঝরে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি, বিশেষ করে যে সময়টা প্রকৃতপক্ষে শিশুদের শিক্ষা গ্রহণের প্রস্তুতি পর্ব। সেই সময় তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ে, অর্থাৎ জীবন গড়ার শুরুতেই তারা জীবনের মূল স্রোত থেকে হারিয়ে যায়। শিক্ষায় দুর্বল শিশুদের জন্য শ্রেণীকক্ষে শিক্ষকদের বাড়তি সহযোগিতার বিশেষ প্রয়োজন। আর্থিক ও সামাজিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারের শিশুদের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে শিক্ষা গ্রহণে দুর্বলতা ও দারিদ্র্য অন্যতম কারণ। আর সে কারণেই প্রাথমিক ও মাধ্যমিক উভয় পর্যায় থেকে শিশুদের ঝরে পড়ার ঘটনা ঘটে থাকে। স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুস্থ সুন্দর প্রজন্ম গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তিনি জানতেন এরাই তার স্বপ্নের সোনার বাংলা গড়ার আসল কারিগর। তাই তিনি দেশের শিশু কিশোরদের সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। এ সময় বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ ডক্টর কুদরতি খুদাকে প্রধান করে বঙ্গবন্ধু কুদরতি খুদা শিক্ষা কমিশন গঠন করেন। বঙ্গবন্ধুর উদ্যোগে এ সময় দেশে প্রাথমিক স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। 11,000 প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা এবং 40,000 প্রাথমিক স্কুল জাতীয়করণের আওতায় এনে শিক্ষা ব্যবস্থায় গ্রহণ করা হয় ব্যাপক সংস্কার। সময়ের দীর্ঘ ধারাবাহিকতার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।
তার গতিশীল নেতৃত্বে শিক্ষা খাতে, বিশেষ করে প্রাথমিক শিক্ষায় ইতোমধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী উদ্যোগ ও নির্দেশনায় শিক্ষা খাতে গ্রহণ করা হয়েছে বেশ কিছু নতুন কর্মসূচি। দেশে এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,০০০-এরও বেশি। প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২,১০,০০,০০০। প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিট ভর্তির হার প্রায় ৯৮%। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বছরের প্রথম দিনেই বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্য বই তুলে দেন। সারা দেশে বিনামূল্যে পাঠ্য বই বিতরণের এই আনুষ্ঠানিকতা রীতিমতো উৎসবের রূপ নিয়েছে। বর্তমানে প্রায় ১.৫ কোটি শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। যেসব অঞ্চলের দরিদ্র শিক্ষার্থীরা নিয়মিত পুষ্টিকর খাবার খেতে পায় না, তাদের মধ্যে পুষ্টিকর বিস্কুট, দুধ ইত্যাদি খাবার বিতরণ কর্মসূচিও চালু করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য একবেলা খাবার দেওয়ার জন্য জাতীয় স্কুল মিল নীতি ২০১৯ অনুমোদন দিয়েছে। আমরা প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে আমাদের শিক্ষার্থীদের বই দিচ্ছি। প্রায় ২,৩০,০০,০০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। সে বৃত্তিও আমরা উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি দিচ্ছি, এমনকি প্রাইমারিতেও আমরা বৃত্তি দিয়ে থাকি। সম্প্রতি ৪ লাখ শিশুকে স্কুলে দুপুরে খাবার প্রদানের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এর অধিকাংশ স্বপ্রণোদিত। নিজেদের উদ্যোগে নিজেরাই এই টিফিনের ব্যবস্থা করবে এবং সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা করছি। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি চালু হওয়ায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ অনেকাংশেই কমানো সম্ভব হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সমীক্ষা অনুযায়ী ২০০৫ সালে প্রাথমিক পর্যায়ে দেশে ঝরে পড়া শিক্ষার্থীর হার ছিল ৪৭.২%, কিন্তু ২০১৯ সালে সেই হার নেমে আসে ১৭.৯%। ১৯৯৬ সালে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক চালু করেন। বর্তমানে প্রায় ১৬,৫০০ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রামীণ জনসাধারণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহ ৩০ ধরনের ওষুধ পাচ্ছে। শিশু ও মাতৃ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কমিউনিটি ক্লিনিকের মূল উদ্দেশ্য। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় মা ও শিশু মৃত্যুহ্রাসে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করছে। বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এসডিজির তৃতীয় ধাপ সুস্বাস্থ্য ও কল্যাণের অন্যতম লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী মাতৃমৃত্যুর হার প্রতি লাখে জীবিত জন্মে ৭০-এর নিচে এবং নবজাতক ও অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশুর প্রতিরোধযোগ্য মৃত্যুরোধের পাশাপাশি প্রতি হাজারে জীবিত জন্মে নবজাতকের মৃত্যুহার ১২-তে নামিয়ে আনা। একই সাথে প্রতি হাজারে জীবিত জন্মে অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশু মৃত্যুহার ২৫-এ নামিয়ে আনতে হবে। ১৯৮৫-র জরিপ অনুযায়ী ১ বছরের কম বয়সী শিশুদের পূর্ণ টিকা প্রাপ্তির হার ছিল মাত্র ২%। ২০১৬ সালের জরিপে সেই হার ৮২.৩% উন্নীত হয়। ২০১৪ সালে বাংলাদেশ পোলিওমুক্ত হয়েছে। মা ও শিশুর ধনুষ্টঙ্কার প্রতিরোধও সম্ভব হয়েছে। শিশুর টিকাদান কর্মসূচিতে বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। এই সাফল্যের জন্য বাংলাদেশ ২০০৯ ও ২০১২ সালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি পুরস্কার অর্জন করেছে। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ভ্যাকসিন হিরো পুরস্কার।
জাতিসংঘ সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার গ্রহণ করে সেটি দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন। সকল নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে 18,000 কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের একটি বিশাল নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি। এসব কেন্দ্র হতে গ্রামীণ জনগণকে বিনামূল্যে 30 ধরনের ঔষধ এবং স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সেবা গ্রহীতাদের 80%ই নারী ও শিশু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী 2007 সালে পুনর্গঠিত হয় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় 2010 সালে প্রতিষ্ঠিত হয় অটিজম রিসোর্স সেন্টার। অটিস্টিক শিশুদের বিনামূল্যে থেরাপি ও কাউন্সেলিং সেবা দেয়া এই কেন্দ্রের লক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে 2010 সালে প্রতিবন্ধী এবং 2013 সালে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় জাতীয় সংসদে আইন প্রণয়ন করা হয়। গড়ে তোলা হয় নিউরো ডেভেলপমেন্ট ট্রাস্ট এনডিটি। অতীতে দেশে অটিজম নিয়ে গবেষণা বা অটিস্টিক শিশুদের নিয়ে কাজের পরিধি সীমিত থাকলেও মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের তত্ত্বাবধানে শুরু হয়েছে ব্যাপক গবেষণা ও কর্মসূচি। বাংলাদেশ অটিজম বিষয়ক জাতীয় অ্যাডভাইজারি কমিটির সভাপতি সাইমা ওয়াজেদ নিজেও একজন অটিজম বিশেষজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের তিনি একজন সম্মানিত সদস্য। দেশের অটিজম সংক্রান্ত 5 লাখ শিশুকে বিনামূল্যে সেবা প্রদানের উদ্দেশ্যে সারা দেশে 103টি সেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী শিশুদের কল্যাণে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন কমপ্লেক্সে নবনির্মিত সুবর্ণ ভবন উদ্বোধন করেছেন। এখানে প্রতিবন্ধী শিশুদের সর্বাধুনিক চিকিৎসা সেবার সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। আমরা মানুষের কাছে এই কথাটাই বোঝাতে চাই যে অটিজম বা প্রতিবন্ধিতা এটা কোনো অসুস্থতাও না, কোনো রোগও না। যে আমাদের যারা এই ধরনের প্রতিবন্ধিতা ভুগছে বা অটিজমে ভুগছে তাদেরকেও ট্রেনিং দিয়ে, চিকিৎসা দিয়ে, সুস্থতা দিয়ে তারা যে আমাদের মূল স্রোতের সাথে মিলে থাকতে পারে, জনগোষ্ঠীর সাথে মিলে থাকতে পারে। ইতিমধ্যে দেশের 64 জেলার 39টি উপজেলায় মোট 103টি প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র চালু হয়েছে। সেটা আমরা প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত করব। বিশ্বজুড়ে শিশুরা নানা ধরনের সহিংসতার শিকার হয়ে থাকে। সহিংস আক্রমণ, শারীরিক শাস্তি, মানসিক নির্যাতন ও অবহেলা এর যে কোনোটা ঘটতে পারে তার সঙ্গে। বাংলাদেশেও শিশুরা মাঝে মাঝে এ ধরনের অনাচারের শিকার হয়ে থাকে। এসব ঘটনা বাড়িতে বা অফিসে, বিদ্যালয়ে, রাস্তায় এবং বিভিন্ন স্থানে তাদের সঙ্গে এমন আচরণ করা হয়। বর্তমান সরকার শিশু সুরক্ষা আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। শিশুদের জন্য যেসব সেবার ব্যবস্থা করা হয়েছে সেগুলোতে মান ও সমতার ঘাটতি যাতে না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। দেখি কোনো শিশুর অকাল মৃত্যু, সেটা সত্যি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। সেটা আমার দেশেই হোক বা বিদেশেই হোক, তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা নিচ্ছি। নানা ধরনের যে অত্যাচার, নির্যাতন কোনো কিছু হলে পরে সাথে সাথে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। কারণ আমরা চাই আমাদের শিশুরা নিরাপদ থাকবে, সুন্দরভাবে বাঁচবে, মানুষের মতো মানুষ হবে, সেটাই আমাদের লক্ষ্য। শিশুর সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিবিশেষকেও এগিয়ে আসতে হবে। শিশু কিশোরদের জন্য একটি সুস্থ, সুন্দর, নিরাপদ পরিবেশ খুব প্রয়োজন। শিশুদের যথাযথভাবে গড়ে তোলার জন্য তাদের স্বাস্থ্য এবং উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিশুদের উপর যে কোনো ধরনের নির্যাতন প্রতিরোধ করতে হবে এবং সব ধরনের শিশুশ্রম নিষিদ্ধ করতে হবে। মনে রাখতে হবে, আমাদের আজকের সকল কর্মসূচি ও পরিকল্পনার মূলে রয়েছে নবীন প্রজন্মের জন্য কল্যাণ ভাবনা। তাই আমাদের সব আয়োজনই শিশুদের প্রয়োজনে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।